যারা নাকি সিম বিক্রি করেন, নতুন সিম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ককপিট দিয়ে, আজকে আমি সেটি শেয়ার করব। সো যারা নাকি জানেন না আসলে কীভাবে সিমটি রেজিস্ট্রেশন করে দেবেন, কোনো কাস্টমার কাছে বিক্রি করবেন, সেটি দেখাবো। দেখেন, ককপিটে ঢোকার পরে এখানে মিডিলে ক্লিক করবেন, এরপর নতুন সিম, জাস্ট নতুন সিম এইখানে ক্লিক করবেন। সো দেখেন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে মোবাইল নাম্বার যাবে। সো এখানে আপনারা মোবাইল নাম্বারটি তুলে দেবেন, অর্থাৎ যেই সিমের কাগজটি আছে, কাস্টমার আপনার কাছে যেই সিমটি সিলেক্ট করবে সেটির নাম্বারটি এখানে এক এক করে তুলে দিবেন। জাস্ট দেখেন, আমি এখানে কিন্তু সেই নাম্বারটি এখানে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে দেখেন এখানে আছে আইডি ধরন। সো এটি দিয়ে দেবো, অর্থাৎ কাস্টমারের যে এনআইডি নাম্বারটি আছে এই এনআইডি নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। দেখেন, আমি এখানে একজন কাস্টমারের এনআইডি নম্বর এখানে আমি দিয়ে দিচ্ছি। সো এনআইডি নাম্বার দিয়ে দিলাম। এখন তার জন্ম তারিখ, তার যে জন্ম তারিখ আছে সেটিও কিন্তু আমি দিয়ে দেবো। এনআইডি কার্ড দেখে দেখে তার যে জন্ম তারিখ আছে সেটি এখানে বসিয়ে দেবো। সো এখান থেকে সাল দিয়ে দিলাম। এরপর আমি পরবর্তীতে ক্লিক করব। সো পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের যে স্ক্যানার আছে সেটি স্ক্যানারে ঢুকিয়ে নেবেন, অর্থাৎ মোবাইলে। তারপরে এখানে তার নাম দেবেন, অর্থাৎ যার নামে সিমটি দিচ্ছেন এনআইডি কার্ডে যেই নামটি দেওয়া আছে সেই নামটি আপনারা দিয়ে দেবেন। সো আমি এনআইডি কার্ড দেখে তার নামটি দিয়ে দিচ্ছি। তারপরে সে পুরুষ নাকি মহিলা সেটি দিয়ে দিলাম। সে যেহেতু মহিলা দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে ঠিকানা। সো ঠিকানার এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন। এটি বাংলা অথবা ইংলিশ আপনি যে কোনোভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট গ্রামের নাম দিয়ে দিলাম। এরপর জেলা, সো সে কোন জেলায় থাকি সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। দেখেন, সে যেহেতু মানিকগঞ্জে থাকে, মানিকগঞ্জে দিয়ে দিলাম। এরপর থানা, সো সে যে থানায় থাকে সেই থানাতে দিয়ে দেবেন। এরপর পোস্ট কোড, তার এনআইডি কার্ডের যে পোস্ট কোডটি আছে সেটি কিন্তু দিয়ে দেবেন। আমি পোস্ট কোড দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে সব কিছু ওকে থাকলে আপনারা মিলিয়ে নেবেন। এরপর যদি আমি পরবর্তীতে ক্লিক করি, সো আপনারা দেখতে পারবেন যে ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে। জাস্ট আমি ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পরে এরকম একটি স্ক্যানের অপশন চলে আসবে। সো এখন আপনারা ওকে দিয়ে জাস্ট এখান থেকে স্ক্যান করতে হবে, অর্থাৎ তার যে হাতের যে ছাপটি আছে সেটি কিন্তু দিতে হবে। দেখেন, তার প্রথমে বুড়ো আঙ্গুল দেবেন, তারপরের আঙ্গুল দেবেন ডান হাতের, এরপর বামের হাতের। এভাবে করে আপনারা স্ক্যান করে নেবেন। এটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন বা স্ক্যান করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো স্ক্যান হয়ে যাওয়ার পরে তারপরে এই সিমটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই আপনারা 53 টাকা ফ্লেক্স লোড করবেন। দেখেন এখানে এটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা 53 টাকা ফ্লেক্স লোড করলেই এই সিমটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।